আগামী 27 তারিখ মামলার পরবর্তী শুনানি, অর্থাৎ 27শে জানুয়ারি 2025 সালে 2টোর সময় পরবর্তী শুনানি, অর্থাৎ তার কয়েকদিন পরেই আবার এর পরবর্তী শুনানি। সেদিনও বেলা 2টো থেকে এর শুনানি হবে। ফলে আজকে পূর্ণাঙ্গ শুনানি হয়েছে। যদি কেউ বলে থাকেন যে না কিছু শুনানি হয়নি, তাহলে তিনি ঠিক বলছেন না, তিনি ঠিক জানেন না। নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে এসএসসি 26 চাকরি বাতিল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। ঠিক আছে। তো বন্ধুরা, কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তো ওই দিন যে শুনানি হলো গত 15 তারিখে, তো গত 15 তারিখে কী আপডেট রয়েছে আপনার সম্পূর্ণ তথ্য আপনারা পাবেন। তো বিক্রম স্যার এবং আপনাদের বিকাশ রঞ্জন স্যার, তারপর শামীম স্যার, তো তিনজন অ্যাডভোকেট কী বললেন এই বিষয়ে, যেহেতু এই তিনজন অ্যাডভোকেট এই বিষয়ে এই কেসে রয়েছে। ঠিক আছে। তো বর্তমান আপডেট কি রয়েছে, তো ওই দিন 15 তারিখে কী হয়েছিল কোর্টরুমে, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। বন্ধুরা, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সঙ্গে থাকুন, ভিডিও শেষ সময় দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনুসরণ করে রাখবেন প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন ডায়েরি নাম্বার, কেস নাম্বার সম্পূর্ণ ডিটেলস এখানে দেওয়া রয়েছে। গত 15-1-25 তারিখে হিয়ারিং ডেট রাখা হয়েছিল। তো দুজন জাস্টিস আপনারা দেখতে পাচ্ছেন, প্রথমত আপনাদের চিফ জাস্টিস ছিলেন, দেন আপনাদের জাস্টিস সঞ্জয় কুমার, তারপর পেন্ডিং বর্তমানে রয়েছে। তো নেক্সট এখন ডেট রাখা হয়েছে 27-1-25 তারিখে। তো আমরা চলে আসছি বিস্তারিত যে গত 15 তারিখে কী আপডেট পাওয়া গেছে, কোর্টরুমে কী হয়েছে। তো আমরা শুরু থেকে আমরা একটু দেখে নিই। তো গত 15 তারিখে কী হয়েছে, তো এ বিষয়ে বিকাশ রঞ্জন স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল। তো তিনি বললেন যে এই মামলার যে এসএসসি 26 চাকরির মামলার গত 15 তারিখে শুনানি হয়েছিল, তো সব কিছু শুনেছে রাজ্য সরকারের পক্ষ থেকে। ঠিক আছে। তো আমরা নেক্সট এখন 16 তারিখে, মানে তারপরের দিন হিয়ারিং রাখার কথা বলেছিলাম, কিন্তু কোনো রকম কিন্তু হলো না। ঠিক আছে। বিচারপতি বললেন যে আগামী 27 তারিখে শোনা হবে, তার আগে সম্ভব না। ঠিক আছে। তো হয়তো অন্য ম্যাটার রয়েছে, কারণ ব্যাপার হচ্ছে কেস তো একটা না, কেস প্রচুর কেস, তার জন্য হয়তো উনি বললেন যে আগামীকাল কোনো মতে হবে না, 27 তারিখে নেক্সট এখন হিয়ারিং ডেট রাখা হবে। তো সেই দিনেই কিন্তু আপনারা বলবেন। তো আমি যখন সওয়াল জবাব করব, তো তখন আপনারা শুনবেন। মামলার শুনানি চলছে যেহেতু, তো তার জন্য আমি এই বিষয়ে কোনো কিছু বলতে চাইছি না। তো কী হবে সেটাই দেখার বিষয়। তো তার আগে আমি আর কিছু বলতে চাইছি না এই বিষয়ে। তো কাউকে এই বিষয়ে আমি আর আশা দিতে পারছি না যে কি হবে এই কেসের ভবিষ্যৎ। যদি সত্যি দুর্নীতি হয়েছে, তারা প্রকৃতপক্ষে এবং পরোক্ষভাবে যুক্ত রয়েছেন, তো অবশ্যই দুর্নীতি করার ফল ভোগ করবে। তো হাইকোর্ট তো বাছাই করতে পারেনি, যদি সুপ্রিম কোর্ট বাছাই করতে পারে কারা যোগ্য কারা অযোগ্য প্রার্থী, তো এতে কোনো আপত্তি নেই আমাদের। এখানে একটা পয়েন্ট রয়েছে যে যেসব উকিল রাজ্য সরকার পক্ষ থেকে কোর্টে লড়ছেন, সুপ্রিম কোর্টে। ঠিক আছে। তো কোটি কোটি টাকা অবশ্যই খরচা হচ্ছে, তো সেই টাকা কোথা থেকে আসে সেটাই কিন্তু এখন মেন ব্যাপার। তো রাজ্য সরকার কিন্তু সব দিকে কিন্তু সব কিছু কিন্তু লুটপাট করে খাচ্ছে আশা করা যায়। তো সব দিক থেকেই কিন্তু বিচার্য করা উচিত, এই বিষয়ে কিন্তু বিকাশ স্যার কিন্তু বললেন। ঠিক আছে। তো তারপর যেটা আপনাদের ফিরদৌস স্যার, শামীম স্যার, তো উনি বললেন যে যারা বৈধ এবং অবৈধ, তো সবাই নিজের কিন্তু তথ্য পেশ করেছে ওই দিন গত 15 তারিখে। তো সওয়াল জবাবও করেছেন এবং সবাইকে সুযোগ দেওয়া হচ্ছে, এটাই আমার মনে হয়। তো আগামী 27 তারিখে আমাদের শুনানি বেলা 2টার সময় রেখেছে, কিন্তু বারবার বিচারপতি বলেছেন কীভাবে যোগ্য অযোগ্য প্রার্থী বাছাই করা সম্ভব, সেই পয়েন্টেই কিন্তু আসতে হবে। এটা কিন্তু 15 তারিখে কিন্তু বলেছেন বিচারপতি। তো সেটা বোঝাতে পেরেছে, তো আমার তো মনে হয় না কোর্টে সেটা বোঝাতে পেরেছে, কারণ সবাই নিজের বক্তব্য পেশ করেছেন। কিন্তু কিভাবে পসিবল যে এই ডাটার উপর ভিত্তি করে পসিবল করা যাবে, কিংবা এই ভিত্তি করে পসিবল হবে এসএসসির যে 4টি নিয়োগ প্রক্রিয়া হার্ড ডিস্ক উদ্ধার হয়েছে, তো ওএমআর সিটগুলো যে নাইসা এক্স এমপ্লয়ি পঙ্কজ বনশালী উদ্ধার হয়েছিল, সেখানে কিন্তু ওখানেই আছে। এখন সেই ওএমআর সিটগুলোকেই ভিত্তি করে এবং তাদেরই যারা নিজে যে টেন্টেড বলছে দাবি করছেন, তো তাদের পক্ষ থেকে একজন কিন্তু কাউন্সিলর হয়ে উঠে বললেন যে 2018 সালে আমি আরটিআই করেছিলাম, তো একটা ওএমআর সিট হাতে পেয়েছি। তো সিবিআই যে ওএমআর সিট দিয়েছে তাতে পার্থক্য রয়েছে। তখন প্রধান বিচারপতি বললেন তাহলে তো পুরো প্যানেল প্রক্রিয়া বাতিল করে দিতে হয়। তো আসলেই বন্ধুরা, এটা কিন্তু একটা মেন পয়েন্ট যে বর্তমানে যিনি কাউন্সিলর বললেন যে এর আগে 2018 সালে আরটিআই একটা কপি রয়েছে, ওএমআর সিট পেয়েছে হাতে। তো তার যেটা আপনাদের ওএমআর সিট রয়েছে, তো সিবিআইয়ের যেটা ওএমআর সিট, তো কোনোরকম কিন্তু মিল নেই, অনেক পার্থক্য রয়েছে। ঠিক আছে। তো বিচারপতি কিন্তু এটা শুনে আসলে অবাক হলেন যে তাহলে তো অনেকটাই পুরো গোলমেল রয়েছে, তো পুরো নিয়োগ প্রক্রিয়া তাহলে বাতিল করে দিতে হয়।
তো যদি কেউ বলে সিবিআই উদ্ধার করা ওএমআর মিথ্যা, তো যদি কেউ বলে সিবিআই উদ্ধার করা ওএমআর মিথ্যা, তো ভুল বলছে, কারণ গোটা প্যানেল বাতিল হবে, এটা কিন্তু সাইম স্যার কিন্তু বললেন। তো তারপর আরেকজন কাউন্সিলর বললেন যে প্রথম যে ওএমআর স্ক্যান, তারপর ওএমআর যেটা স্ক্যান ওএমআর পাওয়া গেছিলো সেটা নাকি স্ক্যান ওএমআর নয়, তো ডাউট মনে হচ্ছে। উনিও কিন্তু গোটা প্যান্ডেল বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে, এই বিষয়ে কিন্তু সাইম স্যার কিন্তু বললেন। তো আসলে বন্ধুরা এটা কিন্তু একটা চিন্তার বিষয়, একটা আরেকজন কাউন্সিলর কিন্তু বললেন যে ওএমআর যেটা ওএমআর স্ক্যান পাওয়া গেছিলো সেটা নাকি স্ক্যান ওএমআর নয়, এটা নিয়ে কিন্তু ডাউট অনেকে করছেন। তো এই বিষয়ে কিন্তু ভাবতে গেলে কিন্তু প্যানেল বাতিলের দিকে কিন্তু যাবে। তো অনেকে যারা বলছেন ওরা কিন্তু না বুঝে বলছেন, তো ওরা অনেকে চাইছে যে সরকারের সাপোর্টে থাকবে, সরকারের ফেভারে থাকবে, ঠিক আছে। তো যারা যোগ্য এবং যারা অযোগ্য, তো এখানে কিন্তু সেপারেট করা অনেকটাই কিন্তু ইম্পসিবলের মতো, কারণ এখানে কোনো কিছুই নেই, এখানে ওএমআর নেই, কোনো কিছু নেই, সব কিছু নষ্ট করে ফেলেছে। কোনো দিক থেকে কিন্তু যোগ্য অযোগ্য বাছাই করা অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে বর্তমানে। তার জন্য কিন্তু বিচারপতি অনেক কিছু তথ্য দিচ্ছেন। তো গত 15 তারিখে কিন্তু যোগ্য অযোগ্যর পক্ষে কিন্তু সব তথ্য কিন্তু শুনলেন। তো সব তথ্য কিন্তু শুনে সন্তুষ্ট কিন্তু কোনো মতেই হলেন না প্রধান বিচারপতি। তো এইতেই কিন্তু বোঝা যাচ্ছে যে হয়তো প্যানেল কিন্তু থাকবে না যদি সম্পূর্ণ তথ্য ক্লিয়ার না হয়। তবে এখনও কিন্তু ক্লিয়ার নেই, সেটা কিন্তু প্রধান বিচারপতি দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো তারপর যদি যেটা আরেকজন কাউন্সিলর কিন্তু আসলেই যেটা ওএমআর স্ক্যানের কথা বলছে, ওএমআর স্ক্যান না, সেটা কিন্তু আসলেই ওটা কিন্তু প্যানেলের বাতিলের দিকে যাচ্ছে। তো অনেকে কিন্তু না বুঝেই কিন্তু বলছেন অনেকে, তো অনেকে কিন্তু সরকারের ফেভার করবে এটাই কিন্তু অনেকে বলছেন, ঠিক আছে। তো যারা অযোগ্য তারাও কিন্তু যোগ্যদের বাঁচানোর জন্য চেষ্টা করছে, যেন গোটা প্যানেলটা যেন টিকে থাকে, গোটা প্যানেলটাকে যেন বাঁচানো যায়, তার জন্য কিন্তু আজকে এরকম দশা। তো এই ব্যাপারটাই কিন্তু সামিয়া স্যার কিন্তু বললেন। তো বিক্রম স্যারও কিন্তু এই ব্যাপারটাই কিন্তু বলেছেন যে যারা যারা টার্মিনেটেড এমপ্লয়ি, এবং তারা কিন্তু আর্গুমেন্ট করেছে ওই দিন গত 15 তারিখে। তো দুটো গ্রুপ ছিল, যোগ্য অযোগ্য। তো জজ সাহেব কিন্তু পুরোটাই শুনেছেন। তো 27 তারিখে আগামী আদার সাইড শুনবেন, মানে আমাদের পক্ষ থেকে শুনবেন। তো বিক্রম স্যারও কিন্তু এই কথাটাই বললেন যে আসলে কিন্তু যেটা ওএমআর স্ক্যানের কথা বলেছে, ওএমআর সিট, তো সেটা কিন্তু সিবিআই ওএমআর উদ্ধারের সঙ্গে কিন্তু কোনো রকম মিলঝুল হচ্ছে না। তো সেটাই কিন্তু একটা মেন একটা পয়েন্ট, এটা কিন্তু প্যানেল বাতিলের দিকে কিন্তু যাচ্ছে, এটা কিন্তু প্রধান বিচারপতি বললেন। তো বন্ধুরা আশা করি ক্লিয়ার। তো বিকাশ রঞ্জন স্যার এবং ফিরদৌস স্যার, তারপর বিক্রম স্যার, তো এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ তথ্য কিন্তু তুলে ধরেছেন। তো বন্ধুরা আসলে কিন্তু এখানে বিশাল বড় ব্যাপার রয়েছে। তো বিক্রম স্যার কিন্তু এই কথাটাও বললেন শেষের দিকে যে কতদিন পর্যন্ত এই কেসটি চলতে পারে। তো এই বিষয়ে কিন্তু উনি বললেন যে এটা তো কেসের ব্যাপার, এটা কোর্টের ব্যাপার, তো একটু সময় তো লাগবেই, কারণ ব্যাপারটা হচ্ছে ব্যাপারটা এখানে 26,000 চাকরির বাতিল রয়েছে, এখানে 26,000 চাকরি প্রার্থীর ব্যাপার রয়েছে। তো একটু সময় তো নিবেই, কারণ ব্যাপার হচ্ছে সব দিক থেকে কিন্তু সব পক্ষ থেকে কিন্তু শুনছেন বিচারপতি, প্রধান বিচারপতি, যোগ্য এবং অযোগ্য সব চাকরি প্রার্থীর কিন্তু কথা শুনছেন। কেউ যেন পরে যেন বলতে না পারে যে আমার কথা শোনেননি কি ওনার কথা শোনেননি। তো সব দিক থেকে কিন্তু সব পক্ষ থেকে কিন্তু শুনছেন, তারপরেই কিন্তু উনি ডিসিশন নেবেন। তো এই দুটো দিন কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ছিল, এখন কিন্তু আমাদের পালা 27 তারিখে কিন্তু আমরাই বলবো, আমরাই সলভ জব করবো, এটা কিন্তু বিক্রম স্যার বললেন কিন্তু। তো দেখা যাক নতুন আপডেট কি পাওয়া যায়। তো বন্ধুরা আপনারাও কমেন্ট বক্সে জানাবেন কি আপডেট আপনাদের কাছে রয়েছে, এবং আপনাদের মতামত অবশ্যই জানাবেন, বক্সে জানাবেন। তো প্যানেল বাতিল হচ্ছে নাকি প্যানেলে সবাই থাকছে, তো অবশ্যই জানাবেন। তবে আমার মতে বন্ধুরা যদি আইন কানুন থাকে তো অবশ্যই বন্ধুরা প্যানেল 100% বাতিল হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। যদিও এখানে যোগ্য প্রার্থীদের ব্যাপার রয়েছে, তো এটা আসলে একটা ব্যাপার, যদিও কিন্তু মানসিকতার বিচারে কিন্তু কোর্ট চলে না, ঠিক আছে, আইন কিন্তু চলে না, এটা কিন্তু আমরা সকলেই জানি। কোর্ট চলে এবং আইন চলে কিন্তু প্রমাণের ভিত্তিতে, সেটাই এখন দেখার বিষয়। প্রমাণ যদি সব দিক থেকেই যদি প্যানেল বাতিলের দিকে যায় তো অবশ্যই প্যানেল বাতিল হবে, যদি না থাকে যোগ্যদের অবশ্যই সেপারেট করতে হবে। এটা আমরা সকলে চাই যে যোগ্যদের যদি সেপারেট করা যায়, তবে যোগ্যরা যদি সেপারেট হয় অযোগ্য যেন একটা যেন না থাকে। অযোগ্য একটা থাকলে কিন্তু আসলেই চাকরি প্রার্থীদের মনে কিন্তু প্রচুর ভয় থাকবে না, কারণ ব্যাপার হচ্ছে টাকা দিয়ে চাকরি করছে, ওরা টাকা দিয়ে চাকরি করে আবার নিজেকে যোগ্য বলছে, এটা কিন্তু আসলে বন্ধুরা আমরা কিন্তু মেনে নিতে পারছি না, ঠিক আছে। তো অবশ্যই বন্ধুরা যারা অযোগ্য অবশ্যই চাকরি থেকে বরখাস্ত করতে হবে, এটা আমরা চাই, সকলেই চাই। এটা 26,000 চাকরি বাতিল শুধু নয়, অন্যান্য চাকরির ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য করা উচিত, এবং কোর্ট কেসে যে সকল রয়েছে ফুড এসে বা আদার্স রিক্রুটমেন্টে। তো অবশ্যই বন্ধুরা এই ব্যাপারে কিন্তু যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে ওদেরকে বরখাস্ত করা উচিত, এই বিষয়ে কিন্তু আমরা সকলেই একমত, ঠিক আছে।